কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বললেন, নামাজের কথা বললেন, রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা বলছেন। সম্মানিত হাজিরিন, আমাদের কি এই নামাজ, এই যাকাত, এই রুকু আসলে আমাদের হয় না। যদি আজকে বাংলাদেশের এই 17.5 কোটি থেকে 18 কোটি মানুষের রুকু সিজদা যাকাত আল্লাহ পাক কবুল করতেন, তাহলে আজকে অবশ্যই বাংলার জমিনে কোরআন দিয়ে অবশ্যই আজকে দেশ শাসিত হতো। আসলে হয় না, আমাদের রুকু সিজদা আল্লাহ পাকের কাছে কবুল হয় না, তাই আমাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না। নামাজের গুরুত্ব বোঝাতে চাইলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, নামাজ মুমিনদেরকে শিক্ষা দেয় একতা। নামাজ মুমিনদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাকের আনুগত্য ঘোষণা করা। নামাজ শিক্ষা দেয় হিংসা, বিদ্বেষ, শয়তানি, খুন, রাহাজানি, এগুলো থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় অশ্লীল, বেহাপনা, যত কর্ম, যত রকম গহিত, নিন্দিত, ঘৃণিত, নিকৃষ্ট জাতের কাজ আছে, সবগুলো থেকে বান্দাকে নাজাত দিতে পারে একমাত্র তার নাম হচ্ছে সালাত। একজন চোর যদি চুরি করে ও নিয়মিত সালাত আদায় করুক, এক সময় দেখবেন চুরি থেকে সে সরে চলে আসছে, সে ভালো মানুষ হয়ে উঠবে। একজন ডাকাত যদি ডাকাতি করে, সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, এক সময় দেখবেন সে ডাকাতি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের আনুগত্য ঘোষণা করছে, নামাজ পড়বে। এরকম করে মানুষ যত রকম অপকর্ম যারা করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজ করার ফাঁকে ফাঁকে যদি তারা নামাজ আদায় করে, এক সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি রহমত দান করেন, এই নামাজই তার খুন, রাহাজানি, মিথ্যা, সুদ, ঘুষ, অন্যায়, ডাকাতি, চুরি সবগুলো থেকে তাকে বঞ্চিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন নামাজি ব্যক্তি হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ।